হ্যালো গাইস, আমাদের গেমে স্কেলার সহ কিন্তু মোট 8টা ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে স্কেলার সহ বাকি ক্যারেক্টার অ্যাবিলিটিতে আমাদের কি কি পরিবর্তন আনা হলো? এছাড়া আর মাত্র 17 থেকে 18 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়েলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী ওয়েপন রয়েলে আমাদের কোন গানটি রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে আজকে তো 16 তারিখ, তাই না? তো কালকে কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা একটা ফ্যাটেড ইভেন্ট হবে, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টে কিন্তু বুয়া কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা হুজ দ্য বুয়া চ্যাম্প যে মোটা রয়েছে, এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে রাখা আছে। আর যেটা আমি তোমাদের বললাম যে আস্টিক ভোট 4টা 1 মিনিটে কিন্তু এই ফ্যাটেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এবার 23 তারিখ ঠিক ভোট 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা একটা রিঙ্গল ইভেন্ট হবে, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেম রেট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আইসাকের টিম জেড বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমাদের বেসিক প্লাস কাস্টমাইজ দুটো ভার্সন কিন্তু থাকবে। প্রথমত তোমাদের বেসিক ভার্সনটা দেবে, এরপর কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে তোমাদের কাস্টমাইজ ভার্সনটা কিন্তু আনলক করে নিতে হবে। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আইসাকে স্পেশাল অ্যাওয়ারনেস যে মোটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে ওয়ালের স্কিনটি রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। আর যেটা আমি তোমাদের বললাম যে 23 তারিখ ঠিক ভোট 4টা 1 মিনিটে কিন্তু এই রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার 26 তারিখ ঠিক ভোট 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা একটা ফ্যাটেড ইভেন্ট হবে, যে ফ্যাটেড ইভেন্টের নামটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের ব্লু লক হুইল। আর শুধুমাত্র ফ্যাটেড ইভেন্টের ডিটেইলস নয়, আমার কাছে কিন্তু ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা হচ্ছে, ব্লু লক বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। দেখো, বান্ডেলটা যে আমাদের আহামরি খুব বেশি সুন্দর, বিষয়টা কিন্তু এমন না। আমার কাছে কিন্তু বান্ডেলটা আহামরি খুব একটা বেশি ভালো লাগে না। আর বান্ডেলটা বাদে আমাদের ফ্যাটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে লুট বক্সে স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। তোমাদের যদি ফ্যাটেড ইভেন্টের এই দুটি লেজেন্ডারি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুচ্ছে রাখতে পারো। আচ্ছা, এবার 29 তারিখ ঠিক ভোট 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা কিন্তু আমাদের একটি রিঙ্গল ইভেন্ট হবে, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল ডিটেইলসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল ডিটেইলস নয়, আমার কাছে কিন্তু রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নাগি টিম ভি বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে নাগি টিম হোয়াইট যে বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা আছে। আর এই দুটি বান্ডেল ছাড়া রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের নাগি ট্র্যাপিং যে ইমোটা রয়েছে, এটা কিন্তু থাকবে। আমার কাছে বান্ডেলের চেয়ে কিন্তু ইমোটা জোস লাগছে, ইমোটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল যে আপদাটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। যেটা আমি তোমাদের বলেছি যে 29 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি রিঙ্গল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আচ্ছা, মাত্র কিন্তু আমার কাছে একটি ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার আসলো, যেটা কিন্তু 19 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই মিশনটি কমপ্লিট করলে তোমরা কিন্তু FFWS কোলাবোরেশন স্পেশাল একটি গাড়ির স্কিন এবং একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। ব্যাকপ্যাকের স্কিনে প্রি-অ্যাক্সেসটা কিন্তু ম্যানেজ করতে পারিনি, দ্যাটস ওয়াই কিন্তু দেখাতে পারলাম না। তবে যখন ম্যানেজ করতে পারবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আর হ্যাঁ, এখান থেকে একটা ইভেন্ট স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম যে 20 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ফ্যাটেড ইভেন্ট হবে, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের বুয়া কোলাবোরেশন স্পেশাল যে ফিস্ট স্কিনটা ডিজাইন করা হয়েছিল, এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্টটা অ্যাভেলেবল করা হয়েছে। এখানে ফ্যাটেড ইভেন্ট থেকে ফিস্ট স্কিনটা বের করতে কিন্তু কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো লাগবে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট স্কিন না থেকে থাকে, আর এটা যদি তোমাদের বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার OB47 আপডেটের দিকে যাওয়া যাক। দেখো গাইস, প্রত্যেক OB আপডেটের জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু ইমোট কিন্তু ডিজাইন করা হয়। OB47 ও তার ব্যতিক্রম কিছু হয়নি। OB47 আপডেটের জন্য কিন্তু আমাদের কিছু ইমোট ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে OB47 কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের সিটে বসার একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এতদিন আমাদের গেমের মধ্যে কিন্তু চেয়ারে বসার একটা ইমোট ছিল, তবে এখন কিন্তু OB আপডেটের পর সিটে বসার একটা ইমোট ডিজাইন করা হয়েছে। এখানে ইমোটের কনসেপ্টটা খেয়াল করছো, এখানে সে কিন্তু চেয়ারে বসে বসে কিন্তু পা দুলাচ্ছে। এন্ড অবভিয়াসলি একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা যে আমাদের চেয়ারের নিচে প্লাস আমাদের চেয়ারের মধ্যে কিন্তু অনেকটা কালার করা আছে। তবে এখানে আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। স্বাভাবিক, এটা কিন্তু দেখা যাবে না ভাই, একটু তো কনসিডার করো, এটা তো অ্যাডভান্স সার্ভার, তাই না? আর চেয়ারে বসার এই ইমোটটা ছাড়া কিন্তু আমাদের চেয়ারে বসার আরেকটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের আগের থ্রোন ইমোটের মতো, তবে কনসেপ্ট
কনসেপ্টটা কিন্তু একটু ভিন্ন, কারণ এই চেয়ারটা কিন্তু হচ্ছে আমাদের আইসের, আর চেয়ারটা কিন্তু খুব একটা মজবুত ছিল না, যার কারণে কিন্তু সে পিছন থেকে পড়ে গেল। এই মোটে কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক ছিল। আরেকবার দেখো এখানে কিন্তু চেয়ারে বসলো, এরপরে কিন্তু চেয়ারটা ভেঙে সে উল্টায় পড়ে গেল। এই ফ্রি ফায়ার আসলেও পারে, তোমরা গেমটা ছেড়ে দিতে যাচ্ছ, তবে ফ্রি ফায়ার কিন্তু কখনোই তা করতে দিবে না। এটা বাদে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের উপর কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই টাইপের ইমোট কিন্তু বর্তমানে আমাদের গেমের মধ্যে আছে, তবে সেটার কনসেপ্টটা কিন্তু একটু ভিন্ন। সেটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে জাস্ট আমাদের ইমোটটা দিয়ে থাকে, তবে এই ইমোটটা দেওয়ার সময় কিন্তু ক্যারেক্টারটা একটু বাদুরের মতো থাকবে, আর আমাদের মুখ দিয়ে কিন্তু একটি আওয়াজ করবে কিংবা মুখ দিয়ে যে কোনো একটা জিনিস বের হয়ে আসবে। মেবি এটা আমাদের ড্রাগন টাইপের কিছু একটা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডিউরেশনের একটি ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য দিতে থাকবে। আর এটা বাদে কিন্তু আমাদের কাপ রিলেটেড একটি ইমোট রয়েছে, তবে কথা হচ্ছে এই ইমোটটা হয়তো বা তোমাদের সিএস টুর্নামেন্ট কিংবা সিএস কাপ ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। আর কাপ রিলেটেড ইমোট ছাড়া কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা খুব ভালোভাবে খেয়াল করো। প্রথমে কিন্তু একটা ফুল নিচে, যেটা হচ্ছে একটা তাজা ফুল থাকবে, যে ফুলটা ছিঁড়ে ছিঁড়ে কিন্তু একদম ফুল একদম শেষ করে দিচ্ছে। এটা বেসিক্যালি আমাদের হার্ট ব্রোকেন ইমোটে তালিকায় পড়ে। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য ডেটিং করার সময় একটি গোলাপ ফুল আর হচ্ছে একটি উপহার নিয়ে গেছো, কিন্তু দেখা গেল তোমার গার্লফ্রেন্ড আসলো না কিংবা গার্লফ্রেন্ড ধোকা দিল, তখন কিন্তু মানুষ এটাই করে। গোলাপ ফুলটা ছিঁড়ে ফেলার পর দেখো পিছনে একটা কিন্তু আমাদের লাভ ক্রিয়েট হয়েছিল, সেই লাভটা কিন্তু সে টোকা দিয়ে কিন্তু ভেঙে ফেলছে। তো কেমন লাগলো তোমাদের এই নতুন হার্ট ব্রোকেন ইমোটটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এরপরের ইমোটটাও কিন্তু আমাদের স্যাড রিলেটেড, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ, তবে ইমোটের কনসেপ্টটা আমি কিছুই বুঝলাম না, আরেকবার দেখি চলো। আচ্ছা, এখানে সে ফার্স্ট অফ অল বসলো, ওকে, তারপরে হচ্ছে আমাদের উঠে দাঁড়ালো, তারপরে হাতের বাড়ি মারি কি করলো কিছু তো বুঝলাম না। ইমোটের কনসেপ্ট আমি এক ফোঁটা বুঝলাম না, জাস্ট বুঝলাম যে বসে সে দুঃখ করার মতো বসে আছে, তারপরে কি করলো উঠে কিছুই বোঝা গেল না। আচ্ছা বাদ দাও, তোমরা কিছু বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বললো। ওকে, লাস্ট আর একটি ইমোট রয়েছে, সেটা হচ্ছে আমাদের ড্যান্স রিলেটেড একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা দেখতে লেজেন্ডারি না হলো ফানি আছে, আমার কাছে কিন্তু ইমোটটা খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এটি একটি বিশ্বস্ত বুকমেকার এবং অন্যান্য অ্যাপের তুলনায় কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা বেশি। 17 নভেম্বর ইন্টারন্যাশনাল মাস্টার লিগ শুরু হবে, যেখানে তুমি তোমার পছন্দের দলকে কিন্তু সমর্থন করতে পারবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে, এখানে তুমি তোমার প্রিয় দলকে কিন্তু সমর্থন করতে পারবে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। আর দেখে কিছু গুগলে যাও, 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা, এবার একটি ভয়েস প্যাকের ইভেন্ট নিয়ে কথা বলা যাক। OB47 আপডেটের জন্য কিন্তু আমাদের কিছু ভয়েস প্যাক ডিজাইন করা হয়েছে। এই ভয়েস প্যাকগুলো নিয়ে কিন্তু খুবই শীঘ্রই একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর এই ভয়েস প্যাকগুলোর মধ্যে একটি ভয়েস প্যাক হচ্ছে মামা তুমি তো সেরা, মামা তুমি তো সেরা। এবার দ্বিতীয় ভয়েস প্যাকটি হচ্ছে না আমি বিশ্বাস করি না, না আমি বিশ্বাস করি না। এবার তৃতীয় ভয়েস প্যাকটি হচ্ছে বোঝো নাই ব্যাপারটা। বুঝো নাই ব্যাপারটা। এবার লাস্ট ভয়েস প্যাকটি হচ্ছে দৌড়াও। দৌড়াও। তো যেটা আমি তোমাদের বললাম যে এই 4টি ভয়েস প্যাক নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি ভয়েস প্যাক গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো আপডেট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB47 এর স্কেলার সহ 8টা ক্যারেক্টার অ্যাবিলিটিতে চেঞ্জেস রিলেটেড আপডেট। আমি তোমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি A to Z বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, ফার্স্ট যে ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে অ্যালভারো। আপডেটের পর কিন্তু আমাদের অ্যালভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অনেকটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কি পরিবর্তনটা কি হয়েছে এটা কি তোমরা ধরতে পারোনি? আচ্ছা, তাহলে আমি তোমাদের বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলে, এখানে যখন তুমি অ্যালভারো ক্যারেক্টার নাও এবং অ্যালভারো ক্যারেক্টার নেওয়ার পর একটা গ্রেনেড ছুড়ে মারো, তখন কিন্তু গ্রেনেডটা ফাটার 1 সেকেন্ড আগে কিন্তু 3টা গ্রেনেড ক্রিয়েট হয় এবং ওই 3টা গ্রেনেড কিন্তু আমাদের এনিমির উপর কিন্তু ড্যামেজ দেয়। এক্ষেত্রে কি হয়, অনেক সময় কিন্তু এনিমি দৌড়ে বেঁচে যায়, আকাশে কিন্তু কিছু গ্রেনেড ফেটে যায়, আর দূরে কিন্তু এনিমি চলে গেলে কিন্তু এনিমি ড্যামেজ সেরকম খায় না। তবে আপডেটের পর কিন্তু এনিমির জন্য একটি দুঃখের সংবাদ আছে। আপডেটের পর যখন এনিমির উপর তোমরা একটা গ্রেনেড ফেলবা, তখন কিন্তু গ্রেনেডটা কিন্তু আগের থেকে 3টা হয়ে যাবে না, আগে যাবে এনিমির কাছে, এরপরে কিন্তু 4 দিকে কিন্তু এরকম ভাবে ফেটে যাবে। ইট মিন্স মেইন গ্রেনেডটা তো আমাদের একদম হচ্ছে সেন্টারে ফাটবে, এরপরে কিন্তু 3টা গ্রেনেড কিন্তু একদম 3-4 দিকে একদম ছড়িয়ে যাবে। এক্ষেত্রে গ্রেনেডটা যে কুক করবে তাকেও কিন্তু সাবধান থাকতে হবে, কারণ গ্রেনেডটা কিন্তু ফেটে তোমার দিকেও কিন্তু আসবে। কেমন লাগলো আমাদের অ্যালভারো ক্যারেক্টারের নতুন এই অ্যাবিলিটিটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কি মতামত, এটা কি আমাদের আগের অ্যাবিলিটি ভালো ছিল নাকি আমাদের নতুন যেটা করেছে এটা ভালো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখানে হয়তো বা অনেকে নতুনটার পক্ষে থাকবে না, কারণ নতুনটার কারণে কিন্তু নিজের রিস্কও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ গ্রেনেডটা যখন ফাটছে তখন কিন্তু একটা গ্রেনেড কিন্তু নিজের দিকে আসতেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমাদের নারী ক্যারেক্টার নিয়ে কথা বলা যাক। বর্তমানে আমাদের নারী ক্যারেক্টারের ওয়ালের ইফেক্টটা যেটা রয়েছে, ইট মিন্স আমাদের পাওয়ারের যে ইফেক্টটা সেটা কিন্তু 3 সেকেন্ড ছিল, তবে এখন কিন্তু আমাদের আপডেটের পর 2 সেকেন্ড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি হবে, একটা ওয়াল মারলে কিন্তু ইফেক্টটা 2 সেকেন্ড থাকবে, এক্ষেত্রে তোমার টিমমেট কিন্তু মাত্র 20 এইচপি পাবে, যেটা আগে 3 সেকেন্ড থাকার কারণে কিন্তু আমাদের টিমমেট 30 করে এইচপি পেত, সেটা কিন্তু বর্তমানে আপডেটের পর কিন্তু 20 করে পাবে। আর আমাদের ওয়ালের ডিউরেবিলিটি কিন্তু আগের মতো রাখা হয়েছে 160 করে, তো এক্ষেত্রে কিন্তু
কিন্তু পরিবর্তন করা হয়নি, এক্ষেত্রে আগের মতো রাখা হয়েছে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের তাৎসো। এখানে কিন্তু আমাদের তাৎসো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে না যে আপডেটের পর কেউ তাৎসো ক্যারেক্টারটা ইউজ করবে, কারণ তাৎসো ক্যারেক্টারটা আপডেটের পর একবার ইউজ করার পরে কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু আরেকবার ইউজ করতে দিবে। এটা বর্তমানে তোমরা কিন্তু 1 সেকেন্ড পরে ব্যবহার করতে পারো, তবে আপডেটের পর তোমরা কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু একবার ব্যবহার করতে পারবা। এক্ষেত্রে একবার ব্যবহার করে কিন্তু কোনো কাজই হবে না, অনেকে কিন্তু তাৎসো ক্যারেক্টারটা ইউজ করা একদম ছেড়ে দিবে। তো তাৎসো ক্যারেক্টারের অ্যাবিলিটি পরিবর্তন নিয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে ওকং। ওকং এর কিন্তু খুব বেশি পরিবর্তন না, জাস্ট আমাদের কুলডাউন টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু 75 সেকেন্ড আছে কুলডাউন টাইমটা, সেটা কিন্তু আপডেটের পর 90 সেকেন্ড করে দেওয়া হয়েছে। ইট মিন্স একবার যদি গাছের ঝাড় হয় তাহলে কিন্তু আরেকবার ঝাড় হতে কিন্তু 90 সেকেন্ড লাগবে। ওকে, এবার আমরা লীলা ক্যারেক্টার নিয়ে কথা বলি। লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে গেমের লাস্টে যারা মনস্টারটাক নিয়ে খেলে কিংবা গাড়ি নিয়ে খেলে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় কিন্তু একটা আপডেট হতে যাচ্ছে। আপডেটের পর লীলা ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো গাড়িকে তুমি যদি ফায়ার করো, সেই গাড়িটা কিন্তু মুভমেন্ট স্পিড 3 সেকেন্ডের জন্য কিন্তু 80% কমে যাবে। এক কথায় বলতে পারো গাড়িটা কিন্তু 3 সেকেন্ডের জন্য কিন্তু একদম থেমে যাবে। এই ক্ষেত্রে আপডেটের পর কিন্তু গাড়ি নিয়ে তোমাদের আর ঘোরা হচ্ছে না। ইট মিন্স গাড়ি নিয়ে তোমরা যারা লাস্ট জন্য বেশি তাফালিং করো তাদের জন্য কিন্তু এটা অনেক মারাত্মক একটা আপডেট হয়ে যাবে। আর শুধুমাত্র ভেহিকল নয়, এনিমির উপর যদি ফায়ার করে এনিমির মুভমেন্ট স্পিডও কিন্তু কমে যাবে। আচ্ছা, এবার আমাদের কাইরোস ক্যারেক্টারের দিকে আসা যাক। এখানে আমাদের কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু কমে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটির যে আমাদের ইপিটা রয়েছে এক্সট্রা ইপি, সেই ইপিটা কিন্তু আমাদের কনজিউম করে 5 করে প্রত্যেক সেকেন্ডে। তবে আপডেটের পর আমাদের ইপি কনজিউমের যে সিস্টেমটা এটা কিন্তু 10 করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আপডেটের পর প্রত্যেক সেকেন্ডে কিন্তু 10 করে কিন্তু আমাদের ইপি কমতে থাকবে। তবে ইপি রিকভার করার যে সিস্টেমটা সেটা কিন্তু আগের মতো রাখা হয়েছে। ইট মিন্স আমাদের 2 করে যে ইপি দিত সেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 2 করে দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে রাইদান। আপডেটের পর রাইদান ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আমাদের ডেঞ্জারাস হয়ে যাবে, অনেকটা কিন্তু আমাদের ওই যে তাৎসো ক্যারেক্টারটা আছে না সেটার মতো। আপডেটের পর তুমি কিন্তু রাইদান ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু 2বার একসাথে ইউজ করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের একবার ইউজ করা যায়, তবে আপডেটের পর কিন্তু মোট 2বার ইউজ করা যাবে। আর এই যে মাকড়সার জালের লং লাস্টিং টাইমটা এটা কিন্তু মোট 60 সেকেন্ড থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, মাকড়সার জাল 2বার ইউজ করতে পারবা, কথা ঠিক আছে, তবে কথা হচ্ছে যে একবার ইউজ করা 10 সেকেন্ড পর তোমাদের কিন্তু আরেকবার ইউজ করতে দিবে। আশা করি রাইদান ক্যারেক্টারের অ্যাবিলিটি রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। তো কেমন লাগলো তোমাদের রাইদান ক্যারেক্টারের নতুন এই অ্যাবিলিটিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ক্যারেক্টার নামটা কিন্তু হচ্ছে স্কেলার, যাকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু অনেক সুন্দর একটা পরিবর্তন করা হয়েছে। আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের বুঝাই দিই। আপডেটের পর স্কেলার ক্যারেক্টারটা ব্যবহার করার সময় যদি গুলালের আশেপাশেও তুমি যদি স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করো সেটা কিন্তু অটো এম কিন্তু নিয়ে নেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে আমাদের স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে কিন্তু আমাদের স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি যদি ঠিকঠাক ভাবে না মারা যায় তাহলে কিন্তু ওয়ালের গায়ে যে লাগে না। আপডেটের পর ওয়াল থেকে একটু দূরে যদি অ্যাবিলিটিটা মারো সেটা 5 মিটারের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু অটো এম কিন্তু আমাদের ওয়ালের দিকে চলে যাবে। বর্তমানে হয় কি অনেকে তাড়াহুড়া করতে চেয়ে কিন্তু তাড়াতাড়ি মেরে ফেলে, এক্ষেত্রে কিন্তু স্কিলটা নষ্ট হয়ে যায়, আমাদের ওয়ালের গায়ে কিন্তু লাগে না। তবে আপডেটের পর কিন্তু এটা হবে না, আপডেটের পর কিন্তু আমাদের অ্যাবিলিটিটা ওয়েস্ট হবে না। তবে এখানে একটা কথা আছে, 5 মিটার রেঞ্জের মধ্যে তোমার ফোকাসটা না থাকলে কিন্তু আবারও অ্যাবিলিটি কিন্তু নষ্ট হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রোল রিলেটেড আপডেট। ডাটামান্টি লিক্স অনুসারে লাস্ট আপডেট পর্যন্ত কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলের জন্য কিন্তু 2টা ওয়েপন ফিক্সড করা হয়েছে। আর এই 2টি ওয়েপনের মধ্যে সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের একের ওয়েপনটা আসা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মোটামুটি আমার জানার মধ্যে 90% চান্স রয়েছে যে নেক্সট ওয়েপন রোলে কিন্তু আমাদের একের গান স্কিনটা আসবে। তবে ব্যতিক্রম কিছু হয়ে গেলে আমাদের ম্যাক্স 7 এর যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে আসতে পারে। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।